মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ একসময় ভিসা ও বিমান ভাড়া সহ দক্ষ শ্রমিক নিয়োগে যাবতীয় অর্থায়ন করত। দালাল ও সিন্ডিকেটের মাধ্যমে ভিসার সহজ প্রাপ্তির কারণে অদক্ষ শ্রমিকরাও এই খরচ বহন করে বিদেশ যাত্রা শুরু করে। এই সুযোগে শ্রমবাজারে ঢুকে পড়েছে সিন্ডিকেট প্রথা ও দালাল চক্র। কিছু নির্ধারিত শ্রমবাজার পুরোপুরি চলে গেছে সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। সবশেষ মালয়েশিয়ার দেয়া 10 শর্ত সিন্ডিকেটের কারণেই। সিন্ডিকেটটা ওইখানেই হয় যেখানে বেশি পরিমাণ লোক যায়। সৌদি আরব বলেন বা মিডল ইস্টের অন্যান্য দেশ, যার জন্য অনেক দেশে কিন্তু লোক চলাচল যাওয়া বন্ধ হয়ে গেছে বা কমে গেছে। আমার মনে হয় সিন্ডিকেটটা ভাঙতে সরকারকে ভেরি স্ট্রিক্টলি এটা মনিটরিংটা ব্যবস্থা করতে হবে। কেন অভিবাসন খাতে সিন্ডিকেটের দৌরাত্ম্য? রাজনৈতিক প্রশ্রয় ও সরকারি পৃষ্ঠপোষকতাকে দুষছেন কেউ কেউ। চিহ্নিতদের দৃশ্যমান শাস্তি নিশ্চিতের ব্যাপারে আন্তর্জাতিক সংস্থাগুলোকেও কাজে লাগানোর আহ্বান অভিবাসন সংশ্লিষ্টদের। সরাসরি সরকারের সঙ্গে সরকারের চুক্তির পরামর্শও দিচ্ছেন তারা। সিন্ডিকেট সবসময় গড়ে ওঠে যখন বিজনেস অ্যান্ড পলিটিক্স নেক্সাস তৈরি হয়। সরকারের মধ্যে একদল লোক বা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স যারা এবং যারা এই সিন্ডিকেটের ব্যবসাটা করে, সরকার যদি রাজনৈতিকভাবে এদেরকে কোনো পৃষ্ঠপোষকতা না করে, প্রশ্রয় না দেয়, তাহলে এরা দুর্বল হয়ে যাবে। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, অভিবাসন ব্যয় কমাতে যে কোনো পদক্ষেপ নেবে সরকার। শ্রমিক গ্রহণকারী দেশগুলোর সঙ্গে G2G চুক্তির বিষয়েও পরিকল্পনা করা হচ্ছে। এখন আমরা চেষ্টা করব এর বাইরে এসে কিভাবে আসলে একেবারেই জনগণ কেন্দ্রিক কাজ করা যায়। বিশেষ করে আমরা পরিষ্কারভাবেই বলেছি যে অভিবাসন ব্যয় কমাতে যে ধরনের পদক্ষেপ নেওয়া সেটা নিতে হবে। শ্রমবাজারের স্ট্যান্ডার্ড ধরে রাখতে আমাদের দক্ষ জনশক্তি পাঠাতে অনেক দেশের সাথে সম্ভব হলে আমরা G2G চুক্তি করে নেব। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, সিন্ডিকেট নির্মূল করতে হলে বৈশ্বিক চাহিদা অনুযায়ী শ্রমিক তৈরি করতে হবে। একই সঙ্গে জড়িত প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিকে শাস্তির আওতায় এনে বাতিল করতে হবে নিবন্ধন। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার।